আপনি সময় মতো না এলে কি যে হতো। কিন্তু তুমি এই শুনশান রাস্তায় একা মেয়ে মানুষ কোথায় যাচ্ছিলে? অন্য রাস্তা দিয়ে যেতে পারতে। কলেজে দেরি হয়ে গেছে তো, তাই এই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, সাবধানে যাও। তোর আসতে তো দেরি হলো কেন? তোর জন্য সে কখন থেকে ওরা অপেক্ষা করছে। রাস্তায় একটু সমস্যা হয়েছিল। কিছু হয়নি তো? ও তেমন কিছু না মা, চলো। কিছু মনে করবেন না, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমার বোনকে আপনাদের পছন্দ হয়েছে তো? আরে পছন্দ মানে খুব পছন্দ, শুধু ডেটটা ফাইনাল করার জন্য ওয়েট করছি। এ তো খুব ভালো খবর। আপনি এখানে? এখানে একটা কাজে এসেছিলাম। হো, সেদিন তো আপনাকে ঠিক মতো ধন্যবাদটা জানানো হয়নি। চলুন না আজ কোনো এক কফি শপে গিয়ে বসি। আজ সময় নেই, অন্য একদিন। একটা কথা বলবো? হ্যাঁ বলো। সেদিনের পর থেকে আপনার ছবিটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। মনে হয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এই নাও আমার কাজ, ফোন দিও, কথা হবে। আপনি এখানে? এবার মনে হচ্ছে আমাদের কাজটা সাকসেস হবে। তাই? তোরা শুধু দেখ, মাছকে তো চারা দিয়েছি, এবার শুধু জালে আটকানোর পালা। তারপর ওর কোম্পানি আমার হাতের মুঠোয়। সত্যি ম্যাডাম, মেয়েরা সব পারে। ওইটা আমাদের ছেলে সেলিম না? হ্যাঁ। আমাদের ছেলের সাথে ওই মেয়েটাকে। ওরে বাবারে, না কা বুঝা না। বুঝেছি বুঝেছি, হ্যাঁ আমাদের বৌমাই হবে। চলো। এটাই তুমি চেয়েছিলাম, এত সহজে এত দূর পৌঁছে যাব আমি তো ভাবতেই পারিনি। বসো। হ্যালো শাকিল, আমার কেবিনে দুটো কফি পাঠিয়ে দাও। ওকে স্যার। আমি অফিস পর্যন্ত পৌঁছে গেছি। আমার অফিস তোমার কেমন লেগেছে? খুব সুন্দর। আসবো? হ্যাঁ এসো, খাও। মা, তোমার বাড়িতে কে কে আছে? আব্বু, মা আর আমি। ও, তুমি কি করো? আমি কলেজে পড়ি। এই রে না, যা তোর ভাবিকে চা মিষ্টি এনে দে, আমি তোর মায়ের ডাক্তারটা দেখে নিয়ে আসি। চলো। তোমরা তাহলে গল্প করো, আমরা একটু আসছি। ঠিক আছে আন্টি, আমি একটু অষ্টম থেকে আসছি। ওকে। হ্যাঁ ম্যাডাম বলুন। সেলিমের আব্বু মা এক্ষুনি বাড়ি থেকে বেরোলো। ওকে ম্যাডাম। এই যা, ধরে নিয়ে ওদের। হ্যালো, কে বলছেন? তোর আব্বু